নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। অবিরাম বৃষ্টিপাতে কাছাড়ের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। শহরের বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় নিয়েছে বন্যা পীড়িত জনগণ। বিগত কিছুদিন ধরে চলে থাকা মুষলধারা বর্ষণে গোটা শহর জলমগ্ন হওয়ার পাশাপাশি বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত 3 দিনের অবিরাম বর্ষণে শিলচরের রাঙ্গিরখাড়ি, প্রেমতলা, চার্চ রোড, অম্বিকাপট্টি, বিবেকানন্দ রোড সহ বিভিন্ন এলাকা বর্তমানে জলের নিচে তলিয়ে গেছে। এদিকে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জেলা প্রশাসন বিভিন্ন স্কুল ও কলেজে আশ্রয় শিবিরের ব্যবস্থা করেছেন। রবিবার বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার নুমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন শিলচর কলেজ রোড সংলগ্ন মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয় ও নিরঞ্জন পাল ইনস্টিটিউট পরিদর্শন করে আশ্রয় শিবিরে থাকা মানুষের খোঁজ খবর নিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। পরে মন্ত্রী কৌশিক রায় জেলা শাসকের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোতে অতি সত্বর ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করার নির্দেশ দেন। এদিকে মন্ত্রী কৌশিক রায় সহ প্রশাসনের সরজমিন প্রদর্শনকে কেন্দ্র করে স্থানীয়রা খুশি ব্যক্ত করেছেন। তারা জানান, নিরঞ্জন পাল ইনস্টিটিউটে ইতিমধ্যে 170 জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। অন্যদিকে মনমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ে প্রায় 3 শতাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন। বন্যা জড়িতদের সুবিধার্থে বিদ্যালয়গুলোতে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন রোগের ওষুধ। জেলার বিভিন্ন বিজ্ঞ চিকিৎসকরা আশ্রয় শিবিরে পৌঁছে শরণার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ তুলে দেন। বন্যায় প্রভাবিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশু ও মহিলা সহ বৃদ্ধদের স্বাস্থ্যের উপরে বিশেষ নজর রেখে সরকার বিভিন্ন আশ্রয় শিবিরগুলোতে মেডিকেল টিমের ব্যবস্থা গ্রহণ করেছে। কাছাড় জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার সহ স্থানীয় প্রশাসন পুরোপুরি তৎপর রয়েছে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এখন আমরা নিরঞ্জন পাল ইনস্টিটিউটে আছি। নিরঞ্জন পাল ইনস্টিটিউটে 170 জনের মতো শরণার্থীরা এসছে আমাদের পার্শ্ববর্তী এলাকার থেকে, এবং পাশাপাশি আমাদের আরেকটি স্কুল রয়েছে মনমোহন স্কুল, মনমোহন বালিকা বিদ্যালয়, সেখানেও প্রায় 300-র মতো শরণার্থীরা রয়েছেন। আমরা যা দেখতে পেরেছি তা এখানে মেডিকেল টিম খুব ভালোভাবে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমাদের ডিসি এবং আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় এখানে পরিদর্শন করে গেছেন। তো সেখানে দেখা গেছে যে ওনারাও খুব ভালোভাবে দেখে গেছেন ব্যাপারটা নিয়ে, ওনারাও খুবই ভাবে দেখে গেছেন যে ঠিকঠাক ভাবে চলছে কিনা। আর মেডিকেল টিমটা আমি যেটা বলতে চাচ্ছি, মেডিকেল টিমটা খুব ভালোভাবে এখানে দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম। পাশেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে, যদি কিছু প্রবলেম হয়, কোনো ধরনের কোনো অসুবিধার হলেই আমাদের অ্যাম্বুলেন্সও রয়েছে, মেডিকেল টিম, এখানে ডক্টরসরা রয়েছেন। তো খুব ভালোভাবে সঙ্গে আশাকর্মীরা রয়েছেন। বাচ্চাদের জন্য সেই সুবিধাটা দেওয়া হয়েছে যে আশাকর্মীরাও বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল রাখছেন। ইতিমধ্যেই ওনারা ডিসি স্যার এবং আমাদের মন্ত্রী স্যার বলে গেছেন যে এখানের সামগ্রী, যেটা সরকারের তরফ থেকে যা খাদ্য সামগ্রী দেওয়া হয় সেটা ইতিমধ্যেই এসে পৌঁছে যাবে, ওনারা সেই আশ্বাস দিয়ে গেছেন। শুধু তাই নয়, আমাদের আশেপাশেও এরকম ভাবে অনেকটাই এলাকা রয়েছে। সামনে আমাদের ডিসি কলেজ রয়েছে, সেখানেও অনেক শরণার্থীরা উঠেছেন। তো দেখা যাচ্ছে যে আমাদের সবটাই ভালোভাবে আছে। সরকারের তরফ থেকে আমরা খুব ভালো সুবিধাজনক সবকিছু পেয়েছি। শুধু তাই নয়, আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের রাস্তাঘাট, যে ড্রেনেজ সিস্টেম, সেটা অনেকটাই প্রবলেম, যার জন্য আজকে আমাদের এই দুর্ভোগটা আমাদের ভুগতে হয় অনেক ঝড় বৃষ্টিতে। কিন্তু আমাদের বিধায়ক স্যার শ্রী দীপায়ন চক্রবর্তী যেভাবে কাজ করে গেছেন, সেই অনুযায়ী আমরা গতবারের তুলনায় দেখতে পেয়েছি যে অম্বিকাপট্টি এলাকাটায় অনেকটাই, একটু জল বৃষ্টি হলে যেভাবে জলটা জমে যেত সেটা এখন নেই। তো সেই দিকে আমরাও অনেকটাই আশাবাদী। কাজ তো চলছে, আরো আগামীতে হয়তো আমাদের সেই দুর্ভোগটা নাও ভুগতে লাগতে পারে।